এখানে হচ্ছে গেটে ঢুকে হচ্ছে ডান সাইডে আপনারা এখানে কিছু জিনিস পাবেন, যেগুলো হচ্ছে আপনার জরুরি জিনিস। প্যান্ট আছে, টি শার্ট আছে, অ্যাংলেট আছে। অ্যাংলেট এরকম হচ্ছে আপনারা হচ্ছে এরকম রাস্তা পাবেন ঝর্ণা যাওয়ার সময়, পুরো গ্রামের মতো। গ্রামই তো এটা, পুরাই গ্রাম। প্রথম দিকে যে রাস্তাগুলো একটু ভালো হইলো, এরপর থেকে রাস্তাগুলো ঠিক এরকম। আর সবাই হচ্ছে আপনারা স্যান্ডেল পরে আসবেন। অ্যাংলেট অনেক ইউজ করে, বাট অ্যাংলেটের সাথে স্যান্ডেলটা ইউজ করবেন রাস্তার জন্য। এখানে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ হাইটা আসার বিকল্প কোনো ওয়ে নাই। আছে রিক্সা, না আছে সিএনজি। এটা হচ্ছে চিটাং থেকে ঢাকার যে ট্রেন লাইন, এটা হচ্ছে ওইটা। এটা হচ্ছে আপনারা যাওয়ার পথে হচ্ছে ট্রেন লাইনটা পাবেন, এটা পার হয়ে যেতে হবে। এখানে হচ্ছে আপনারা ধান ক্ষেত, তারপর হচ্ছে পুঁইশাক ক্ষেত, তারপর হচ্ছে ডাটা ক্ষেত, মানে সব ধরনের জমি দেখতে পারবেন। এটা হচ্ছে একটু পুঁইশাকের ক্ষেত। এটা ঝর্ণাতে আসলে পানি আছে কিনা ঠিক বুঝতেছি না কিছু, কারণ হচ্ছে লাস্ট টাইম যে সময় আসছিলাম আমরা, এটা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পানি ছিল, হাঁটু পর্যন্ত পানি ছিল এখানে, বাট এখানে কোনো পানি নেই। ঝর্ণা পর্যন্ত আসতে আমাদের পুরো সময় লাগছে প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু মেন ঝর্ণাতে যাইনি, মেন ঝর্ণাতে যাইতে আরও অনেক সময় লাগতো। উপরে হচ্ছে আরেকটা ঝর্ণা আছে, এটাই মেন ঝর্ণা। ঝর্ণার পানির ফ্লো অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা এখন আছি হচ্ছে সীতাকুণ্ডে হচ্ছে নয়দুয়ার বাজারে আছি বর্তমানে আমরা। এই নয়দুয়ার বাজার থেকে আমরা যাব হচ্ছে নাপিতছড়া ঝর্ণা এবং হচ্ছে খোয়াছড়া ঝর্ণাতে। এই নয়দুয়ার বাজার হচ্ছে আপনারা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করে ওইখান থেকেও নয়দুয়ার বাজার আসতে পারবেন। দেন হচ্ছে গুলিয়াখালী যে সি বিচ আছে, ওইখান থেকেও আপনারা হচ্ছে লোকাল বাসে করে আপনারা হচ্ছে নয়দুয়ার বাজার আসতে পারেন। এখানে হচ্ছে গেটে ঢুকে হচ্ছে ডান সাইডে আপনারা এখানে কিছু জিনিস পাবেন, যেগুলো হচ্ছে আপনার জরুরি জিনিস। প্যান্ট আছে, টি শার্ট আছে, অ্যাংলেট আছে। অ্যাংলেট হচ্ছে মাস্ট জরুরি, যেটা হচ্ছে আপনার ঝর্ণাতে যে আপনার লাগবে পিচ্ছিলের জন্য। প্লাস হচ্ছে এখানে যে পাথরগুলো আছে, পাথরগুলো হচ্ছে একটু ধাপ টাইপের। এখানে হচ্ছে অনেকগুলো দোকান নিয়ে আছে অ্যাংলেটের, আপনারা হচ্ছে দাম দর করে কিনে নেবেন। অবস্থা না, ঝর্ণার রাস্তাঘাটে এরকম মানুষ যায়, হ্যাঁ, নাই এরকম হচ্ছে আপনারা হচ্ছে এরকম রাস্তা পাবেন ঝর্ণা যাওয়ার সময়, পুরো গ্রামের মতো। গ্রামই তো এটা, পুরাই গ্রাম। প্রথম দিকে যে রাস্তাগুলো একটু ভালো হইলো, এরপর থেকে রাস্তাগুলো ঠিক এরকম। আর সবাই হচ্ছে আপনারা স্যান্ডেল পরে আসবেন। অ্যাংলেট অনেক ইউজ করে, বাট অ্যাংলেটের সাথে স্যান্ডেলটা ইউজ করবেন রাস্তার জন্য। ঝর্ণাতে গেলে পরে অ্যাংলেট ইউজ করলে সমস্যা নেই। এখানে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ হাইটা আসার বিকল্প কোনো ওয়ে নাই। আছে রিক্সা, না আছে সিএনজি, মানে কোনো ওয়ে নাই, একমাত্র হাঁটা ছাড়া। এটা হচ্ছে চিটাং থেকে ঢাকার যে ট্রেন লাইন, এটা হচ্ছে ওইটা। এটা হচ্ছে আপনারা যাওয়ার পথে হচ্ছে ট্রেন লাইনটা পাবেন, এটা পার হয়ে যেতে হবে। এখানে হচ্ছে আপনারা ধান ক্ষেত, তারপর হচ্ছে পুঁইশাক ক্ষেত, তারপর হচ্ছে ডাটা ক্ষেত, মানে সব ধরনের জমি দেখতে পারবেন। এটা হচ্ছে একটু পুঁইশাকের ক্ষেত। এটা সামনে আসে হচ্ছে যে আমরা আখ গেন্ডারি কুশিয়ার যেটা বলি, ওইটার ক্ষেত আছে সামনে। যেটা হচ্ছে আখের ক্ষেত। আখ বলেন, গেন্ডারি বলেন, কুশিয়ার বলেন, যে কোনো একটা বললেই হয়। ঝর্ণা যাওয়ার আগে এরকম কয়েকটা ছোট ছোট নালার মতো পাবেন, খাল, ছোট ছোট খাল পাবেন। খুবই ভয়ঙ্কর।
এগুলো পাড়ি দেওয়ার সময় সাবধান এবং সতর্কতার সাথে সবাই পাড়ি দিয়েন। নিচে ছোট ছোট নুড়ি পাথর আছে। এখানে হচ্ছে আপনারা পাহাড় প্লাস হচ্ছে ঝর্ণা দুইটা দেখতে পারবেন একসাথে। এটা হচ্ছে কম্বো প্যাক আমাদের। দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এখানে আরেকটা ছোট খাল আছে, খাল একদমই ছোট ছোট খাল, এগুলো বেশ কয়েকটাই পাবেন। হচ্ছে পাহাড় আছে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, ঝর্ণা যাইতে হলে রাস্তা যেতে হবে। ঝর্ণাতে আসলে পানি আছে কিনা সে বুঝতেছি না কিছু, কারণ হচ্ছে লাস্ট টাইম যে সময় আসছিলাম আমরা, এটা হচ্ছে এখানে হচ্ছে প্রচুর পানি ছিল, হাঁটু পর্যন্ত পানি ছিল এখানে, বাট এখানে কোনো পানি নেই। ক্যামেরাম্যান পরে গেছে, আপাতত পানি শেষ। ওই পানি নাই তো, পানির সেই যে হালকা হালকা পানি আছে, ঝর্ণা যাইতে হলে যে এটা হচ্ছে এই রাস্তায় যাচ্ছে, রাস্তার মধ্যে এরকম পানি আছে হালকা একটু। আমরা হচ্ছে একটা ঝর্ণাতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা 1 2 3 4 যে ঝর্ণাগুলো 2 3-এ পানি নেই। আমরা হচ্ছে যাদের গেছিলো এখানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বড় বড় এখানে একদমই পানি নেই। তো কিছু কিছু মানুষ বললো যে আপনারা হচ্ছে এখান যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তায় যাচ্ছে বলছে, যেখানে একটা ঝর্ণা আছে, এটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে আইসা 2টা ওয়ে পাবেন। একটু আমরা যে দেখাচ্ছি না ভিডিওগুলো, একটু সামনে আইসে একটু বাম দিকে একটা আসছে, আমরা বাম দিকে আসছি, আর একটা গেছে হচ্ছে ডান দিকে পাহাড়ের উপর দিয়ে রাস্তা। বাম দিকে যেটা আসছে এটা এখানে একটা ঝর্ণা সম্ভবত, আর ডান দিক দিয়ে যেটা যাবেন এটা হচ্ছে 1 2 3 4 টোটাল 4টা ঝর্ণা পাবেন, যেগুলোতে আপাতত পানি নেই, সেই জন্য আমরা যাইনি। আমরা বাম দিকে আসছি, দেখি এখানে কোনো পানি পাই কিনা ঝর্ণাতে। এখানে দেখেন যে অনেক বড় বড় পাথর আছে, আসলে পানি কম, আসলে হাইটে বেশি মজা পাওয়া যাচ্ছে না। পানি বেশি থাকলে সব স্রোত থাকতো, তাহলে হচ্ছে হাইটে মজা পাওয়া যেত। সবাই একটু সাবধানে হাঁটবেন, হাঁটবেন। 3-5 মিনিট লাগবে। ছাগলটাকে কেন বাড়ি করে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, এখানে এখানে পাথর পিচ্ছিল। এখানে হচ্ছে ঝর্ণাটা একটু সামনে, ঝর্ণাটা সম্ভবত সামনেই, সুন্দরভাবে পাথর দেওয়া আছে, সুন্দরভাবে যাইতে পারবেন আপনারা। আরো 2 ঘন্টা হইলো না, 20 মিনিট লাগবে এখান থেকে যাইতে সর্বোচ্চ। নতুন স্যান্ডেল কেনা দেখা গেল, ওইখান থেকে আরো 20 মিনিট লাগবে। স্যান্ডেল নিয়ে যাও, এই বাবু স্যান্ডেল নিয়ে যাও। আরে ভাই এখানে এখানে পাথরগুলো একটু বড় বড়, যখন পানিতে ভর্তি থাকে তখন 80 কিলো মাছ এগুলো তো মজা, ওই সময় তো মজা। পানিতে ডুবাই ডুবাই আসে না ইয়া পানি থাকে, হাঁটু পানি থাকে, তখন যাওয়ার সময় হচ্ছে বড় বড় পাথর আছে। এখানে এখানে একটা ঝর্ণা ছিল, এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা পানি নেই, ভিতরে একটা ঝর্ণা আছে, এটা দেখে পানি আছে কিনা। রাস্তাগুলো একটু রিস্কি,
এখান থেকে যেতে হলে থাকে থাকে পা দিতে হবে দেখে শুনে সবাই পা বাড়াবেন, আমার জন্য। অনেক রিস্কি রাস্তা। এটা কি ভূতের গুহা নাকি? একটা গুহা আছে, একটা খুব সুন্দর একটা গুহা, ভয়ঙ্কর গুহা একটা, ভয়ঙ্কর একটা গুহা। দিনের বেলা হচ্ছে মনে হচ্ছে রাতের মতো। আবার আমি এখান থেকে ওখানে যাবো, নিচে আসেন নিচে আসেন। এখানে রাস্তাটা একটু আরে উঠে আসেন না, ইসে পা দেন ইসে পা দেন। সামনে আপনি আগে আসেন তো, তারপর ওখানে আসেন তো। আমি এখান থেকে আবার ওখানে যাব। দেখি দেখি এখানে পা কি যে বাড়াবো আসলে, খুবই মানে খুব রিস্কি একটা রাস্তা এটা। সামনে হচ্ছে অন্ধকার জায়গাটা একদম। পাহাড় ট্রেকিং করতে পারবেন না। আর কি এই পাহাড়ে গরু চড়ছেন, এই তো শেষ, এই তো মানুষ। রাস্তা আসলে এখানে আসলে পা রাখার জায়গা নাই, অল্প একটু জায়গা আছে যেগুলো পা রাখার জন্য। এখানে হচ্ছে পানির ফ্লো আছে, বুঝে যাচ্ছে সামনে মনে হয় ঝর্ণা আছে ছোটো খাটো একটা। আর এখানে পানির ফ্লো এত ছিল না, হালকা পাতলা ছিল। এটা হচ্ছে ঝর্ণা, ঝর্ণাতে পানি একদমই কম। অল্প একটু পানি পড়তেছে। ঝর্ণা পর্যন্ত আসতে আমাদের টোটাল সময় লাগছে প্রায় 1 ঘন্টা। আমরা কিন্তু মেন ঝর্ণাতে যাইনি, মেন ঝর্ণাতে যাইতে আরো অনেক সময় লাগতো। পানি হালকা একটু পড়তেছে। ঝর্ণার উপরে আসছি, ঝর্ণার উপরে পানির ফ্লোট হচ্ছে ঠিক এরকম, অনেক ফ্লো পানি, পানি অল্প। আমি ঝর্ণার উপরে আছে, এখানে আর কোনো ঝর্ণা আছে কিনা। উপরে হচ্ছে আরেকটা ঝর্ণা আছে, এটাই মেন ঝর্ণা। ঝর্ণার পানির ফ্লো অনেক। এটা হচ্ছে সম্ভবত মেন ঝর্ণা, কারণ এর উপরে ওঠা যাচ্ছে না। এখানে হচ্ছে যারা হচ্ছে নাপিতেশ্বর ঝর্ণাতে যারা শুধুমাত্র ঝর্ণা দেখার জন্য আসবেন, তারা হচ্ছে যারা হচ্ছে গ্রুপ ট্যুর করে, যারা গ্রুপে আসে তাদের কাছ থেকে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে আসলে এখানে পানি আসলে কতটুকু আছে। তাহলে হচ্ছে আপনারা আসা হচ্ছে সুবিধা হবে কি, ধরুন যে পুরোপুরি পানিটা দেখতে পারবেন। ওরা যদি বলে যে না পানি কম আছে তাহলে আসা দরকার নেই, এগুলো না মোটামুটি পানি আছে দেখতে পারবেন, তখন হয়তো আইসা দেখে যেতে পারবেন। আমরা হচ্ছে যারা হচ্ছে গ্রুপ ট্যুর করে তাদের কাছ থেকে সবচেয়ে কন্ট্যাক্ট করলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ তারা হচ্ছে প্রতি সপ্তাহে আসে, তাদের কাছে ইনফরমেশন থাকে এগুলো। বাট আজকে হচ্ছে আমাদের এসে ঘোরা শেষ, যতটুকু আশা করছিলাম ততটুকু পাই নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম সময় আসবো, একবার মানে সবার কাছে খোঁজখবর নিয়ে আসবো যে আসলে এখানে পুরোপুরি পানি আছে কি না। আপনারা যারা আসবেন পুরোপুরি খোঁজখবর নিয়ে আসবেন। আজকে পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।